এবার 11.5 কোটি টাকার কেস, পুলিশের এক এডিসি। সাম্প্রতিক সময় দর্শক খেয়াল করেছেন যে কোটি কোটি টাকার বিষয়, মানে 2-4 লাখ টাকার বিষয় না, নানা ঘটনায় বেরিয়ে আসছে। সেটা একেবারে সেই গাড়ির ড্রাইভার আবেদ আলী থেকে শুরু করে একেবারে অনেক শীর্ষ পর্যায়ে, ধরেন বেনজির পর্যন্ত, কোটি টাকার নিচে কোনো কারবার নেই। এবং এই কোটি টাকা যেন কারোর কারোর কাছে ডাল ভাত। খবর হলো চট্টগ্রামে পুলিশের এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তার নাম কামরুল হাসান, তিনি নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। তার স্ত্রীর নাম সাইমা বেগম। আর প্রতিটা ক্ষেত্রেই দেখেন, দুঃখজনক হচ্ছে যে অপরাধ করছেন যিনি, যে কর্মকর্তা, সাথে সাথে চলে আসছে তার স্ত্রী, তার পুত্র, কন্যা, সন্তান, এদের নাম। এটা খুবই দুর্ভাগ্যজনক। একজনের পাপ কতজনকে জড়াচ্ছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা মঙ্গলবার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ইমরান হোসেন সকালে জানান, দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে 11,34,00,000 টাকার স্থাবর অস্থাবর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে। এই অবস্থায় স্থাবর অস্থাবর সম্পদ যাতে অভিযুক্ত ব্যক্তিরা স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করে। চট্টগ্রামের খুলশীতে এই বহুতল ভবনে রয়েছে কামরুল হাসানের কোটি টাকা দামের ফ্ল্যাট। সেই ভবনের চিত্রটিও এখানে দেখানো হয়েছে। দুদক সূত্র বলছে, কামরুল হাসান 1989 সালে উপপরিদর্শক এসআই হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। দেখেন, মাত্র 89 থেকে আজকে মাত্র কয়েকটা বছর। এখনো তিনি তার কর্মজীবনের আরও অনেকগুলো ধাপ আছে। তো পুরো কর্মজীবন যদি চলতে থাকতো, তাহলে আজকে 11.5 কোটি টাকার সম্পত্তির হিসাব পাচ্ছে দুদক। তাহলে এইভাবে যদি চলতে থাকতো, তাহলে কত কোটি টাকার মালিক হতো। তাহলে কি এভাবেই অনেকেই কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়ে বসে আছে, যারা অবসরে চলে গেছে? আমার প্রশ্ন জাগে। আমি জানি না সবাই এই বিচারের মুখোমুখি হয়েছেন কিনা, তবে আমার ধারণা যে হননি। অনেকেই দেশে সম্পদ গড়েছেন, আবার অনেকে যখন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, তখন জানেন যে আজ হোক কাল হোক এটি হয়তো ধরা খাবেন, তারা আস্তে করে বিদেশে চলে গেছে। এই সংখ্যাটাও কম না। আচ্ছা, যা পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দেখেন, চট্টগ্রাম ওই অঞ্চলে ওসি দায়িত্ব পালন মানেই হচ্ছে কোটি কোটি টাকার মালিক হওয়া। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন বলে অভিযোগ রয়েছে। আসামিদের খাবারের টাকা পুলিশের পকেটে শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়, কিন্তু কামরুল হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগর পুলিশের হিসাব শাখার কয়েকজন কর্মকর্তাকে ফাঁসিয়ে দেওয়া হয়, অথচ কামরুল হাসান যে বিল পাঠিয়েছেন তারা এর অনুমোদন দিয়েছেন। এইভাবেই চলছে আর কি। আবার যথাসময়ে ডিপার্টমেন্ট যদি অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু এই যে দুর্নীতির বিস্তার লাভ করে। সুতরাং যখনই নাকি দুর্নীতি শুরু করবেন, সেই পর্যায়ে যদি বাধা দেওয়া হয়, ডিপার্টমেন্টাল যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে কিন্তু আর বাড়তে পারেন না। নতুবা অনেক টাকা যখন নাকি মানে তার হস্তগত হয়ে যায়, তখন তো বিভিন্ন জায়গায় চলে যায়, কতটাই বা উদ্ধার করা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।